কেরে পটকা, আজ ব্যবসা কেমন হলো? টাকার ব্যাগটা ভরেছে তো? কি যে বলেন না ডাক্তারবাবু। কেন রে, ব্যবসা বললাম বলে মুখ বাঁকালি কেন? শোন রে পটকা, সবার উপরে টাকা সদ্য, তার উপরে নেই। যাকে বল দেখি আজ কেমন টাকা উঠলো? আর টাকা আজকাল তেমন রোগী আসে না ডাক্তারবাবু, ব্যবসায় ভাটা পড়েছে। বলিস কি রে? না না, এরকম হলে তো চলে না। তোকে না বলেছিলাম সারা গ্রামে আমার নাম ছড়িয়ে বেড়াবি, যাতে রোগীরা সব দৌড়ে চলে আসে। সেসব তো আমি ভালো মতোই করছি ডাক্তারবাবু। আসলে আজকাল গ্রামের লোকজন কম কম অসুস্থ হচ্ছে। হায় হায়, তাহলে আমার ব্যবসা তো লাটে উঠবে রে পটকা। আমি চাই রোজ রোজ গ্রামের সবাই অসুস্থ হোক, তাহলেই তো আমার পকেটটা সবসময় গরম থাকবে। কি বলিস? হ্যাঁ পটকা? আপনার যত রসিকতা বাবু, যাই আমি চেম্বারটা বন্ধ করার ব্যবস্থা করি। হ্যাঁ গো, মেয়েটার জ্বর তো বেড়েই চলেছে। এভাবে চললে মেয়েটা যে মরে যাবে। তুমি কিছু একটা করো গো। জি জি গিন্নি, এসব কি বলছো? তাছাড়া আর কি বলবো, দেখছো না মেয়েটা এখন ঠিক করে তাকাতেও পারছে না। গো, এখনই তুমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও গো। কেঁদো না গিন্নি, তুমি তো জানোই আমার হাতের অবস্থা কি। আর ওই ডাক্তারবাবু, ডাক্তার তো নয় যেন আস্তু কষাই। মেয়েটার গায়ে হাত দিতে না দিতেই কত টাকা চাইবে। তাই বলে চোখের সামনে মেয়েটাকে মরে যেতে দেখবো? গো, চলো না, রাত্রিটা পার হলেই মেয়েটাকে একবার ডাক্তার বাবুর কাছে নিয়ে যাই। দরকার হলে এই বাড়ি ঘর সব আমি বেচে দেব। শান্ত হও গিন্নি, সকালটা হতে দাও। যা কপালে আছে দেখা যাবে। তাই বলে মেয়েটাকে আমি মরতে দেব না। বাবা, ও বাবা, আমি কি সত্যি মরে যাব? আমি মরে গেলে তোমাদের একটু কষ্ট হবে না বাবা? না রে মা, তোর কিচ্ছু হবে না। সকাল হলেই আমরা তোকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব। আরে আরে, কথা নেই বার্তা নেই, সোজা ডাক্তারবাবুর চেম্বারে চলে যাচ্ছে যে? ভিজিট দিয়েছ? কোথা থেকে যে সব লোক আসে। দয়া করে আমাকে ডাক্তার বাবুর কাছে যেতে দিন দাদা। দেখুন না, আমার মেয়েটা খুব অসুস্থ, সকাল থেকে সারা শব্দও করছে না। হ্যাঁ দাদা, আমাদেরকে একটু ভিতরে যেতে দিন, না হলে যে আমার মেয়েটা মরে যাবে। ঢং দেখে বাঁচি না। মগের মূল্য পেয়েছো নাকি? দাও আগে ভিজিট দাও দেখি তো, না হলে এখান থেকে কেটে পড়ো। দাদা, আমার কাছে এই 100টা টাকা আছে, এই নিন। আর দয়া করে আমার মেয়েটাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে দিন। হ্যাঁ, মোটে 100 টাকা? এটা কি তুমি আলু পটলের বাজার পেয়েছো? সস্তায় বস্তা ভরবি? কি হয়েছে রে বটকা, এত চিৎকার চেঁচামেচি কি আর? দেখুন না ডাক্তারবাবু, এত করে গরিবের বাচ্চাগুলোকে বলছি আপনি ওদের দেখবেন না, তবু কথাই শুনছে না। এই যা তো বলছি, যা। দয়া করে আমার মেয়েটাকে দেখুন ডাক্তার বাবু, নইলে যে আমার মেয়েটা মারা যাবে। হা, শুধু শুধু ভিড় বাড়াচ্ছিস কেন? জানিসই তো আমি পয়সা ছাড়া রোগী দেখি না। দেখুন না ডাক্তারবাবু, আমার মেয়েটা যে চোখ খুলছে না, একটু দেখুন না ডাক্তারবাবু। শোন বাবু, বাড়িতে যা, পয়সা নিয়ে আয়। পয়সা ছাড়া তোর ওই মরা মেয়েও চোখ খুলবে না রে। খবরদার ডাক্তার বাবু, এমন বাজে কথা আপনি মুখেও আনবেন না। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে চোখ রাঙানো হচ্ছে? কে রে পটকা, এগুলোকে এখনো এখানে দাঁড়িয়ে থাকতে দেখছিস? বিদায় কর এগুলোকে। কিরে, শুনলি না? এখনো দাঁড়িয়ে আছিস যে? যা বের হ বলছি। হ্যাঁ গো, এবার কি হবে? আমার মেয়েটা যে আমার চোখের সামনে মারা যাচ্ছে, আমি মা হয়েও যে কিছুই করতে পারবো না। আমি যে নিরুপায় গিন্নি। হায় বিধাতা, এ তুমি আমায় কোন পাপে শাস্তি দিচ্ছ?
কি হয়েছে গো দুলালদা? মিলিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ভাই রে ভাই, আমার মেয়েটা বোধহয় মরেই যাবে। দেখো না, সকাল থেকে মেয়েটা আমার চোখ পর্যন্ত খুলছে না। হায় হায়, এ কি বলো? ওকে ডাক্তারবাবুর কাছে নিচ্ছ না কেন? আর ডাক্তার বাবু, সে তো আমাদের কুকুরের মতো তাড়িয়ে দিল। ডাক্তার তো নয়, সত্যি সত্যি একটা কসাই। ওর জন্যই তো আমার মেয়েটা আজ বিনা চিকিৎসায় মরতে বসেছে। সে কি বৌদি, আপনারা এত ডাক্তার রেখে এই ডাক্তারের কাছে কেন এসেছেন? এ তো চিকিৎসা না, এ তো ব্যবসা করে এখানে। ওর কাছে যারা কোথায় যাবো রে ভাই? বিধাতা, আমার মেয়েটাকে তুমি একটু রক্ষে করো। আরে বাবা, বড় ডাক্তারবাবুর কাছে যাও, তিনি একদম দেবতার মতো, যেমন ব্যবহার তেমন তার চিকিৎসা। না না বাবা, বড় ডাক্তার বাবু মানে তো আরো টাকা। ওখানে যেতে হলে তো আরো টাকা লাগবে। জানি না বলতে, আপনি ভুল ভাবছেন। বললাম না, বড় ডাক্তারবাবু একদম দেবতার মতন। গরিবদের তিনি বিনা পয়সায় চিকিৎসা করে যান। এক দেরি না করে আপনার এক্ষুনি সেখানেই যান। সত্যি বলছিস দিনেন? আরে হ্যাঁ দাদা, সত্যি বলছি। এখন আর দেরি না করে যাও, ওইখানে সে দূরে তো যাও। হোগো, তাহলে চলো আমরা এখনই বড় ডাক্তার বাবুর কাছে যাই। গিন্নি, তাই চলো। এই কি, আপনারা কারা? বলা নেই ক নেই, ভিতরে ঢুকে পড়লেন যে। ক্ষমা করবেন ডাক্তার বাবু, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার মেয়েটাকে একটু দেখুন না ডাক্তার বাবু, সেই সকাল থেকে একবারও চোখ খুলেনি। কি বলছো? দাও দেখি, এখানে শুইয়ে দাও। আরে তোমাদের কি আক্কেল জ্ঞান নেই নাকি? মেয়েটাকে ডাক্তারের কাছে এনতে এত দেরি করে ফেলেছো? না ডাক্তার বাবু, আমরা তো আমাদের গ্রামের ডাক্তার বাবুর কাছে গেছিলাম। তিনি তো গ্রামে আমাদের সবচেয়ে কাছে। তা না হয় বুঝলাম, কিন্তু চিকিৎসা দেওয়ার পরও এই অবস্থা? কি যে বলেন ডাক্তার বাবু, তিনি তো আমার মেয়েকে না দেখেই বের করে দিলেন। দুটো পয়সার জন্য আমার মেয়েকে দেখা দূরের কথা, দূর দূর করে আমাদের তাড়িয়ে দিলেন ডাক্তার বাবু। কি বলছো? যাকে আমি দেখছি কি করা যায়, তোমরা একটু বাহিরে যাও। হোগো, আমার মেয়েটা বাঁচবে তো? কেঁদে না গিন্নি, বিধাতা নিশ্চয়ই আমাদেরকে দেখবেন। দেখো, মিলির কিচ্ছু হবে না। তোমাদের মেয়ে এখন সুস্থ, তবে এখনো ও অনেক দুর্বল আছে। তাই দুটো দিন আমি ওকে এখানেই রাখবো। বড় উপকার করলেন ডাক্তার বাবু, আপনার এই ঋণ আমরা কখনো ভুলবো না। আপনি শুধু বলুন আমার মেয়েকে সুস্থ করতে কত টাকা লাগবে। প্রয়োজনে আমরা আমাদের বসত বাড়ি বিক্রি করে দেব। আরে এইসব কি বলছো? আহা, তোমাদের কোনো টাকাই দিতে হবে না। আর তাছাড়া এটা তো আমার কর্তব্য। সত্যি ডাক্তার বাবু, ধীরেন সত্যি কথাই বলেছিল, আপনি মানুষ নন, সাক্ষাৎ দেবতা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও, ভেতরে যাও, মেয়ের কাছে যাও। বাবা, এই দেখো আমি সুস্থ হয়ে গেছি। আয় মা, আমার বুকে আয়। হোগো, দেখো আমাদের মেয়ে চোখ খুলেছে। হ্যাঁ গিন্নি, আমাদের মেয়ে সুস্থ হয়ে গেছে। দুটো দিন গেল, ও আবারও বাড়ি যেতে পারবে। সত্যি বাবা? হ্যাঁ রে মা, সত্যি বলছি। একই গিন্নি, সজলের কি হয়েছে? মাথা দিয়ে এত রক্ত কিসের? ওগো, দেখো না, ছেলেটা সকালে পড়ে গিয়ে চোখই খুলছে না, মাথা দিয়ে শুধু রক্ত পড়ছে। এটা কি বলছো? হাই বিধাতা, এখন কি হবে? কেন ডাক্তার বাবু, আপনি নিজেই তো ডাক্তার, অথচ নিজের ছেলেকে সুস্থ করতে পারছেন না? পটকারে, অত বিদ্যা তো আমার নেই। কোনো মতে টেনে টেনে একটা সার্টিফিকেট জোগাড় করে এই চেম্বারটা খুলেছি। ওগো, তাহলে কি হবে? চিকিৎসার অভাবে আমার ছেলেটা কি মরে যাবে? না, তা কি করে হয়? কিন্তু
আমি কি বা করব? ছোট মুখে বড় কথা বলি ডাক্তারবাবু, আপনি বরং ছেলেটাকে নিয়ে এই বড় ডাক্তারবাবুর কাছে যান। হ্যাঁ গো, ও তো ঠিক কথাই বলছে। এখন বড়াই করার সময় নয়, নইলে যে ছেলেটার খুব বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তাই চলো। ডাক্তারবাবু, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেটাকে আপনি বাঁচান ডাক্তারবাবু। আরে ডাক্তারবাবু যে, তা আমার চেম্বারে হঠাৎ? আমায় লজ্জা দিবেন না ডাক্তারবাবু, দয়া করে আমার ছেলেটাকে একটু দেখুন না। এইসব আপনি কি বলছেন? আপনি তো কত অসহায় গরিব মানুষকে নিজের চেম্বারে কুকুরের মতো তাড়িয়ে দেন, অথচ আজ আপনি আমার কাছে নিজের ছেলের জীবন ভিক্ষা চাইতে এসেছেন। ডাক্তারবাবু, আমি না হয় ভুল করেছি, কিন্তু আমার ছেলেরা তো কোনো ভুল করেনি, অন্যায় করেনি। দয়া করে আমায় ক্ষমা করুন। হোক একটু দেখুন না ডাক্তারবাবু। ভুল? ছি, লজ্জা করে না আপনার? ওই তো আজ সকালেও তো আপনি একটা গরিব মেয়েকে চিকিৎসা না দিয়ে তাড়িয়ে দিয়েছেন। ওই তো পাশের ঘরেই আছে ও। আজ আপনার জন্য হয়তো ও মরেও যেতে পারত। তাই আমার কাছে ক্ষমা না চেয়ে ওদের কাছেই বরং ক্ষমাটা চান। বেশ, আমি যাচ্ছি। তো আপনি আমার ছেলেটাকে একটু দেখুন না ডাক্তারবাবু। আমায় ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে। এই কি ডাক্তারবাবু, এ আপনি কি করছেন? পাপের প্রায়শ্চিত্ত করছি গো। তোমাদের সাথে যে অন্যায়টা আমি করেছি তার শাস্তি আমি পাচ্ছি। আমার ছেলেটা মৃত্যু শয্যায়। তোমরা ক্ষমা না করলে ডাক্তারবাবু আমার ছেলেকে দেখবেন না। না না, এ তো অন্যায়। আপনি এ অন্যায় করবেন না ডাক্তারবাবু। বেশ, আমরা ডাক্তারবাবুকে ক্ষমা করে দিচ্ছি, তবু আপনি ওনার ছেলেকে সুস্থ করে দিন। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আমি কথা দিচ্ছি আজকে থেকে আমি যে ডাক্তারি নামে ব্যবসা শুরু করতাম সেটি আর করবো না। আমি গ্রামের সব মানুষদের, গরিব অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা করবো। বেশ, তাহলে তো হয়েই গেল। তাহলে চলুন আমার সঙ্গে, এক্ষুনি চিকিৎসা শুরু করতে হবে তো। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে গেল। আর দুদিনের মধ্যেই মিলি ও সজল দুজনেই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেল। আর এভাবেই তারা সবাই গ্রামে সুখে শান্তিতে আবার দিন কাটাতে শুরু করলো।